গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করে সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমাদের বাচ্চাদেরকে কালকে আমি কি টিফিন দিলাম, তো মানে এদের ম্যামরা বললো কি জান্ডা কি কালার টিফিন দেনে কে লিয়ে দেওয়ার জন্য। তো আমার কথা বলতে বলতে হিন্দি কথাটা চলে আসছে, সরি। তো কি করলাম আমি তখনই আমার মাথাতে আইডিয়া এলো, আমি তখনই ইডলি বানালাম। ইডলি আমি 3 কালারের বানালাম, ফ্ল্যাগের যেরকম কালার ওই রকমের। তো আমি গাজর, অরেঞ্জ কালারের গাজর নিলাম, গাজরগুলো কুচু কুচু করে কেটে আমি বয়েল করে পেস্ট করে নিলাম। তারপর আমি নিলাম ওই পালক শাকটা তো এমনিতে বাচ্চারা খেতে চায় না, শাকটা তো আমি ভাবলাম এই বাহানাতে খাবে। তো পালক শাকটাকে আমি সিদ্ধ করে মানে একটু বয়েল করে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম, বাটিতে রাখাই আছে তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি ইডলির ব্যাটার রেডি করে আমি একটু রিফাইন দিয়ে মানে আগের দিন আমি মানে ইডলির বাটারটা আমি মিক্স মানে করে রেখেছিলাম তো ফুলার জন্য। তো ওইগুলো ইডলি বানাতে গেলে আগের দিনই করতে হয়, না হলে ইডলি মানে বানানো যাবে না। তো বন্ধুরা আমি তখনই সকালে ঘুম থেকে উঠে কী করলাম, ইডলি বানানোর মানে বাসনটা আমি নিয়ে এর মধ্যে একটু রিফাইন ভালো করে লাগিয়ে নিলাম, কারণ ভালোভাবে যদি আমি রিফাইন অয়েল না লাগাই তো উঠবে না, ঠিক আছে? তো একটু কষ্ট হবে এই জন্য। তো দেখো বন্ধুরা আমি তখন কি করলাম, মানে একটা ফ্লাওয়ারের মতো বানালাম, একটা মানে প্রথমে আমি দিলাম কি বলে ওটাকে, পালক শাকের পেস্ট, ঠিক আছে? তো পালক শাকের পেস্ট দিয়ে আমি কীরকম ফ্লাওয়ারটা বানাই তোমরা দেখতে থাকো। তো খুব সুন্দর হয়েছিল, আমার বাচ্চারা যখন স্কুলে নিয়ে গিয়েছিল না, তো ম্যামও খুব খুশি হয়েছিল, স্পেশালি আরোহীর ম্যাম তো খুবই খুশি হয়ে গিয়েছিল মানে এই টিফিনটা দেখে। আর আমিও মানে এই কথাটা শুনে খুবই ভালো লাগছিল, কারণ এইগুলো মানে একটু তো মেহনত লাগে। আমি ভাবলাম তখন আমার কষ্টটা একটু মানে সফল হলো, ঠিক আছে বন্ধুরা? তো কিছু বানানোর পরে কেউ যদি একটু তারিফ করে তো ভালোই লাগে, সবারই ভালো লাগে বন্ধুরা, শুধু আমার না। তো বন্ধুরা আমার কথা বলতে বলতে একটু কাশি পাচ্ছে, জানি না কেন। স্নান করেছি আজকে সকাল মানে এখনই আমি 10টা লাগাতে আমি ভয়েস করছি, কারণ আমি আজকে একটু রেলি করতেও গিয়েছিলাম, তো ভিডিও বানানো হয়নি, তখন খুব তাড়াহুড়োতে ফ্রেন্ডস, না হলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতাম। সকাল হঠাৎ করে বললো সুহাগকে স্কুলে পাঠিয়ে চলো, তো আমি তাড়াহুড়ো করে গেলাম, তো ভিডিও বানাতে একদমই পারিনি, ফটোশ্যুটও করতে পারিনি, খুব তাড়াহুড়োতে এগুলো হয় না, ঠিক আছে? তো দেখো বন্ধুরা আমি ফ্লাওয়ার তো বানিয়ে নিলাম। তো মানে এত তাড়াহুড়োতে না, তো একটা মতো লাগছিল ছোটো স্টিক, যদি থাকতো তো খুব ভালো হতো। তো স্টিক কোথায় পাবো, সকালবেলা কি বলবো, আমার বাচ্চাগুলো না 7:45 স্কুলে যায় সুহাগ, তো এত তাড়াহুড়োতে মানে কিছু খুঁজেও পাওয়া যায় না, ঠিক আছে? তো আমি কাটা স্পুন দিয়ে আমি কোনো মতে করলাম, তাও কিন্তু ভালো হয়েছে বন্ধুরা। তো দেখতে তো অনেকই সুন্দর লাগছে। তো তোমরা দেখেই যাও, পুরো ভিডিওটা স্কিপ করবে না একদমই, দেখতে মানে পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমার মানে ফ্লাওয়ারগুলো আর ইডলিগুলো কত সুন্দর হয়েছিল। তো আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আর কি বলবো, আর এখন তো তোমার দুইজন, আগে তো একজন ছিল, তো এত একটা ছিল না আর ছিলই, কিন্তু এখন দুইজন হয়েছে, দুজনের মানে মনটাও মানে দু রকমের। তো দুজনেরকে খুশি করতে গেলে একটু মেহনতটা একটু বেশি করতে হয়, ঠিক আছে বন্ধুরা? তো যাদের একজন বাচ্চা ঠিক আছে তাও, আর দুইজন যখনই হবে ছোটোবেলা, ঠিক আছে, একটু বুঝ হয়ে গেলে না এরা ভীষণ জ্বালাতন করে, কি বলবো বন্ধুরা, অনেক জ্বালাতন, মানে এদের দুজনের দু রকমের মন থাকে, দুই রকমের মানে চয়েস থাকে, ঠিক আছে বন্ধুরা? তো দেখো আমি ইডলির ব্যাটারটা আমি কী করে রেডি করলাম, আর খুব সুন্দর হয়েছিল। তো আমি না খুশিতে আরও বানাচ্ছি, কারণ আমার বাচ্চারা না শাক খায় না, শাক একদমই পছন্দ করে না। তা আমি ভাবলাম এই বাহানাতে এরা শাক খাবে, ঠিক আছে? কিন্তু এরা খায়নি, শাক কোথায় খাবে, এরা খায় না। তো মানে দেখানোর জন্য, ম্যামদেরকে দেখানোর জন্য মানে ঠিক আছে। তো ক্যারটেরটা তাও খেলো, পালং শাকেরটা তো একদমই খায়নি, তো আমরা খেয়েছি, ঠিক আছে? তো খারাপ লাগেনি, ভালোই লেগেছিল ফ্রেন্ডস। তো মাথাটা ভিজিয়েছি, তো এই জন্য একটু সর্দি লাগছে, একটু কাশি লাগছে, কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, তাও বলছি, কারণ এই ভিডিওটা আমি আজকেই দেবো বলে ভাবছি, কিন্তু সকাল থেকে মানে এত ব্যস্ততার কারণে ভয়েস করার সময়ই হয়ে ওঠেনি,
কালকেও এত ব্যস্ত ছিলাম ব্যস্ততার মধ্যেখানে একদমই সময় হয়ে ওঠেনি যে এটা ভয়েস করে রাখি সকালবেলা আপলোড করে দেবো, ঠিক আছে। তো এখনই ভয়েস করছি, আর এখনই আমি ভয়েস করা শেষ হওয়ার পরে এডিটিং করার পরেই আমি আপলোড করে দেবো। তোমরা চটপট করে আমার পুরো ভিডিওটা দেখে নেবে। আর তারপরে এটা দেখতে পাচ্ছ যে ক্যারটের মানে পেস্টের মধ্যে আমি ইডলির পেস্টটা মানে বাটারটা আমি করছি, মানে মিক্স করছি, মানে ওইটার মধ্যে যদি আমি একটু ইডলির ব্যাটারটা না দেই তো এটা সুন্দর হবে না, ঠিক আছে। তো ওইগুলো আমি মিক্স করে মানে আরেকটা পাত্রতে আমি রেখে দেব, মানে ইডলিটা বানানোর জন্য। তারপর 3 কালার হয়ে যাবে, ঠিক আছে। একটা হয়ে যাবে ওইটা গ্রিন হয়ে যাবে, হোয়াইট কালার তো সিম্পলি আমি ইডলি বানাবো, ঠিক আছে। তো 3 কালার হয়ে গেল আমার। তো তোমরা দেখতে পারবে, পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না, স্কিপ একদমই করবে না বন্ধুরা। আর তাড়াহুড়োতে সকালবেলা মানে কি করব, মানে এত তাড়াতাড়ি বাচ্চাগুলো যায়, কি করব কি না বুঝতে পারি না। তাও আমি রাত্রেবেলা সব করে রেখেছিলাম বলে, যদি উঠে ভাবতাম করব এটা করব সেটা করব তো আরও হতো না। তো আমি রাত্রেবেলা সব কিছু করে রেখেছিলাম ফ্রেন্ডস, কারণ মানে আমার সব দিনেরই আজকে একদম এটা না, মানে আমি সব দিনেরই আগের দিন ভেবে রাখি কি এদেরকে টিফিন দেবো, ঠিক আছে। না ভাবলে ঘুম থেকে উঠে একদমই টাইম পাওয়া যায় না, ঠিক আছে বন্ধুরা। তো এই জন্য আমি রাত্রেবেলা সব কিছু A to Z সব কিছু করে রাখি। যেদিন করি না এদিন মানে ভীষণ মানে কি বলবো পাগল হয়ে যাই, ঠিক আছে। তো কি করব বলো, ওইগুলো তো করতেই হবে। বাচ্চাদেরকে মানুষ করতে গেলে মাদের তো একটু কষ্ট করতেই হবে। ওইটা আমার কিছু না, আমি হাসি মুখে মেনে নেই। আমার কষ্ট হলেও আমার এত খারাপ লাগে না, আমি এনজয়ই করি, ঠিক আছে বন্ধুরা। তো দেখো আমার এক এক করে 3টা কালার কি সুন্দর লাগছে না, এমনিতেই যখন হবে তখন আরও সুন্দর হয়ে যাবে। খুব সুন্দর, ফ্লাওয়ারটাও এত ভালো হয়েছে দেখো বন্ধুরা। তো আমি একটার পর একটা উপরে উপরে বসিয়ে দেব সুন্দর করে, তারপরে দেখতে পারবে আসল লুক, মেইন লুকটা একটু পরে দেখতে পারবে। এখনই কি ভালো লাগছে দেখতে। দেখো বন্ধুরা একটার পর একটা করলাম, কারণ এটা না আমিও স্পেশালি আমি ফার্স্ট টাইম বানিয়েছি। আমি ভাবলাম না তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। দেখো বন্ধুরা আমার ফার্স্টটা লুক কি সুন্দর হয়েছে না। তো আমার বাচ্চাদেরকে টিফিনে যখনই সাজিয়ে দিয়েছি এত ভালো লাগছে বন্ধুরা, দেখো খুব সুন্দর হয়েছে না। তো যদি তোমাদের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও অবশ্যই। আর তারপর দেখো আমার মেয়েকে রেডি করালাম, আর ছেলেকে রেডি করানোর পরে আর ভিডিও বানানোর একদমই টাইম ছিল না। তো এখনের জন্য বাই বাই।